শীত এলেই পায়ের তলার সর্ষে যেন নড়ে চড়ে ওঠে, মনটা উড়ু উড়ু করে ওঠে বেড়াতে যাবার জন্য। কিন্তু সব সময় তো পাহাড়, সমুদ্র বা দূরে কোথাও গিয়ে ওঠা হয় না, তখন কাছে পিঠেই বেরিয়ে পড়া আর কি। তারপর আজ আবার সূর্যি মামার দেখা মেলেনি। তিনিও শীতের চাদর মুড়ি দিয়ে একদিনের কর্মবিরতি নিয়েছেন। ঠান্ডাও বেশ জাঁকিয়ে পড়েছে। এই কয়েকদিন ধরেই টেম্পারেচারটা বেশ নিম্নমুখী, আর আজকে তার উপর মেঘলা দিন। তাই মেঘলা দিনেই শীতেই টোটো চড়েই টোটো করতে বেরিয়ে পড়া, কাছেই এক সবুজ ঘেরা গ্রামের পথে। শীতের সকালে এরকম একটা গ্রামের রাস্তা দিয়ে যাওয়া অদ্ভুত। দুধারে বেগুন ক্ষেত, টমেটো ক্ষেত, লঙ্কা চারা, সুন্দর করে বিভিন্ন ধরনের গাছের সারি দেখতে দেখতে সবুজে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। দূরে সুপুরি গাছগুলো অদ্ভুত সুন্দর লাগছিল। কুয়াশার চাদরে ঘেরা শীতের এই গ্রাম বাংলা অদ্ভুত একটা দৃশ্যপট তৈরি করছিল যেন। মাঝে মধ্যে টোটো থামিয়ে একটু এদিক সেদিক নেমে সবজিগুলো দেখা, ওদের সাথে কথা বলা, বেশ অন্যরকম। দিনটা খুব ভালো শুরু হয়েছিল বলাই যায়। স্নিগ্ধ মনোমুগ্ধকর গ্রামের শান্ত পরিবেশ একটা অদ্ভুত ভালো লাগা তৈরি করছে। কুয়াশার চাদর ভেদ করে সূর্যোদয়ের সাথে সাথে সবুজ প্রকৃতিকে এই রূপ অদ্ভুত। সে সঙ্গে শিশির ভেজা ভেজা একটা যেন ব্যাপার রয়েছে। পাশে বিঘার পর বিঘা সবজি ক্ষেত মনটা ভরিয়ে দিচ্ছে। এই সময় গ্রামের এই নির্মল বাতাস, সহজ সরল জীবনযাত্রা আর এই সবুজের সান্নিধ্য শহুরে হই হট্টগোল কোলাহল থেকে মুক্তি দিয়ে এক ভিন্ন প্রাকৃতিক পরিবেশে এনে দেয়। মনে যেন অদ্ভুত স্বাদ এনে দেয়। এই শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে মনে একটা অদ্ভুত তৃপ্তি আসে। শীতের সকালে এই গ্রাম ভ্রমণ কেবল কিন্তু একটা ভ্রমণ নয়, একটা অভিজ্ঞতাও বটে। খেতে যারা কাজ করছেন নিজেরাই, ছেলে মেয়ে নির্বিশেষে ক্ষেতের বেগুন তোলা হচ্ছে, এছাড়াও নানা ধরনের সবজি তোলা হচ্ছে। আমরা নেমে কথা বললাম ওদের সাথে। বাজার থেকে তো রোজই সবজি কেনা বেচা হয়, আজ না হয় একেবারে ক্ষেত থেকে সরাসরি সবজি নিয়ে নিলাম। টাটকা সবজি দেখেই মনটা না অদ্ভুত একটা ভালো লাগা তৈরি হচ্ছে। কাছেই, একদম বাড়ির কাছে এরম একটা গ্রাম্য জীবন ছুঁয়ে দেখা সত্যি আগে হয়ে ওঠেনি, কেন জানি না হয়ে ওঠেনি। ফেরার পথে ঝুপ করে যেন সন্ধে নেমে গেল, আর ফিরতে ফিরতে ওদের আগুন পোহানো দেখে নিজেদেরও একটু আগুন পোহাতে ইচ্ছে করলো। নিজেরাও বাড়িতেই ওয়াইল্ড পিস করে তুললাম। পরিবারের সঙ্গে এই শীতে খানিক উষ্ণতা গায়ে মেখে নেওয়া আর কি। আর এই শীতে আগুন পোহানোর মাঝেই চলল নানা ধরনের গল্প গুজব, পড়ে পাওয়া 14 আনা বই কম কি। শীতে এইভাবে বন্ধু বান্ধব পরিবারের সান্নিধ্য
সঙ্গে উষ্ণতার প্রলেপ। খাওয়া দাওয়া থাকবে না তা কি হয়? হঠাৎ করেই যেন পিকনিক হয়ে গেল, জমে উঠল পিকনিক। সব মিলিয়ে শীতের এমন একটা দিন ছিল উপরি পাওয়া। সব মিলিয়ে শীতের এমন একটা দিন বেশ রঙিন হয়ে উঠল পরিবারের সঙ্গে। আপনারাও এমন একটা প্ল্যান করতেই পারেন বন্ধু বান্ধব পরিবারকে নিয়ে। অন্যরকম একটা আনন্দের স্বাদ দেবে বলতে পারি। আর হ্যাঁ, আমাকে জানাতে ভুলবেন না কিন্তু, এইভাবে হঠাৎ করে ফ্যামিলির সঙ্গে গ্রামের ভ্রমণ আর সঙ্গে একটা হঠাৎ করে ঘরোয়া পরিবেশে পিকনিক তৈরি করা কেমন লাগে। আর প্রতিদিন যেমন বলি, বাংলা বাইটের সঙ্গে থাকুন, মতামত করুন, কেমন লাগছে জানাতে ভুলবেন না। শীত জমে উঠুক, উষ্ণতা ছড়িয়ে পড়ুক, নতুন বছর সবার জন্য আরো 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 অনেক ভালো নিয়ে আসুক। সঙ্গে থাকুন বাংলা বাইটের।